হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএম ফ্যামিলি। সুন্দরবন ট্যুরে গিয়ে দ্বিতীয় দিনে আমরা কি দেখলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিওগুলো নিয়েই আজ চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। সুন্দরবন ট্যুরের প্রথম দিনের ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমাদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে সুন্দরবন ডে 1-এর ভিডিওটা অবশ্যই তোমরা দেখে আসতে পারো। বাইনোকুলার দিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরকার কিছু দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম পাখিরালা ঘাটে। সেখানেই আপনজন নামে একটি রিসর্টে আমরা রাত্রিবেলা স্টে করেছিলাম। আজ সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা লঞ্চ ঘাটে এসে গেছি। দেখা যাক আজকে আমাদের কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হয় আর আজ আমরা কি দেখতে পাই। প্রথমেই আমরা গিয়েছিলাম সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে। এখানে রয়েছে এই বিশাল একটি টাওয়ার। এই টাওয়ারটা উঠলেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা দেখা যায়, যেখানে মিষ্টি জলের অনেক পুকুর আছে। সেখানে বাঘেরা জল খেতে আসে। শুধু বাঘেরা নয়, অন্যান্য পশুরাও জল খেতে আসে। এই যে দেখা যাচ্ছে বিশাল এলাকা জুড়ে সেই জায়গাগুলোতেই মিষ্টি জলের পুকুর রয়েছে, সেখানে বাঘেরা বা অন্যান্য পশুরা জল খেতে আসে। আর এই জায়গাগুলোতে যে দেখতে পাচ্ছ শ্বাসমূল, আমরা বইয়েতে পড়েছি যে সুন্দরবনে শ্বাসমূল দেখা যায়। ধীরে ধীরে আমরা সুন্দরবনের আরও অনেক গভীরে প্রবেশ করছি, যেখানে শুধু রয়েছে নদী আর দুপাশে ঘন জঙ্গলে ভরা। সেখানে কোনো জনবসতি নেই। গভীর জঙ্গলে রয়েছে শুধু বন্য পশু। এরপর আমরা নেমেছিলাম সুন্দরবনের সুধন্যখালি ক্যাম্পে আরেকটি টাওয়ার দেখার জন্য। এই টাওয়ারটি থেকে মিষ্টি জলের খালগুলো বেশ ভালো করেই বোঝা যাচ্ছে, যেখানে বন্য পশুরা বা বাঘেরা জল খেতে আসে। এই জায়গাটি ঘোরা হয়ে যাওয়ার পর আমরা আবার লঞ্চে ফিরে এলাম, যেখানে আমাদের খেতে দিয়েছিল আমুদি মাছের ফ্রাই এবং লেমন টি। আমুদি মাছের ফ্রাইটা খেতে অসাধারণ ছিল। তোমরাও সুন্দরবনে যদি বেড়াতে যাও অবশ্যই আমুদি মাছের ফ্রাইটা খেয়ে দেখো, অসাধারণ খেতে। লঞ্চে অনেকক্ষণ ঘোরার পর আমরা দেখা পেলাম বন্য হরিণের। সেটা ক্যামেরায় আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। এই জায়গাটি হলো সুন্দরবনের পঞ্চমুখী নদী, যেখানে 5টি নদী একসঙ্গে মিলিত হয়েছে। এখানে 2টি নদীর জলের কালার সম্পূর্ণ আলাদা। এই জায়গাটিতে এসে মনে হচ্ছে যেন কোনো এক বিশাল সমুদ্রের মাঝখানে এসে পড়েছি, যেখানে শুধুই জল আর জল। পার্ক সেরকমভাবে দেখাই যাচ্ছে না। কিছুক্ষণ পর আমরা পাড়ের কাছে দেখতে পেলাম একটি কুমির। এরপর আমরা নেমে পড়লাম সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দোবাকি ক্যাম্পে। এখানে আমরা সবাই জাল দিয়ে ঘেরা রাস্তা দিয়ে হাঁটছি আর বন্য পশু পাখিরা খোলামেলায় ঘুরে বেড়াচ্ছে। সত্যি খুবই অসাধারণ এমন প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবনে না গেলে হয়তো দেখতেই পেতাম না। বেলা অনেকটাই গড়িয়ে গেছে। তখন বাজে প্রায় 3টে।
তখনও আমাদের কিন্তু খাওয়া হয়নি। এই দিন আমাদের খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। এখানেও আমরা হরিণ দেখতে পেয়েছিলাম। এখানে পূর্বাহ্নর বাবা ওকে একটু রেডি করছে ফটোশ্যুট করার জন্য। আমরা প্রায় 3:30 নাগাদ লঞ্চে ফিরে এসে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। অনেকক্ষণ ধরেই ইচ্ছা হচ্ছিল নৌকার এই জায়গাটায় এসে বসে কিছু ফটোশ্যুট, কিছু ভিডিও শ্যুট, রিলস বানানোর জন্য এইগুলো এসে করি। তাই বেশ ভালোও লাগছিল, সত্যি মন ভরে যাচ্ছিল। এমন প্রাকৃতিক দৃশ্য আগে তো কখনো দেখিনি, তাই সত্যি খুবই ভালো লাগছিল। যারা প্রকৃতিপ্রেমী তারা অবশ্যই কিন্তু সুন্দরবনে ঘুরতে এসো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এরপর আমরা চলে এলাম সুন্দরবনের একটি বিখ্যাত দ্বীপে, যার নাম ঝড়খালি। এটি একটি টাইগার রেস্কিউ সেন্টার। সুন্দরবনের এত জায়গায় ঘুরে আমরা কোথাও বাঘ দেখতে পাই আর নাই পাই, এই জায়গাটিতে এলে আমরা অবশ্যই বাঘ দেখতে পাবো। আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো কুমির, তারা মনে হয় হাঁ করে রোদ বইছে। আমার ছেলে পূর্বাহ্ন সুন্দরবনে যাওয়া থেকেই শুধু বায়না করছে, মা বাঘমামা দেখবো, বাঘমামা দেখবো। তাই অবশেষে এখানে এসে আমরা বাঘমামার দেখা পেয়েই গেলাম। এই যে জাল দিয়ে ঘেরা জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে ডেঞ্জার জোন বলে লেখা আছে। এই খাঁড়িগুলোতে ট্যুরিস্টদের যাওয়ার কোনো অনুমতি নেই। সুন্দরবনে বেড়াতে যাব আর বনদেবীর দর্শন করব না, তাই কখনো হয়? সবশেষে আমাদের বনদেবীর দর্শনটাও সারা হয়ে গেল। পরন্ত বিকেলে সানসেট দেখতে দেখতে আমরা ধীরে ধীরে ফেরার পথে এগিয়ে গেলাম। সেদিন আমাদের রিসর্টে ফিরতে সন্ধে 7টা বেজে গিয়েছিল। রিসর্টে ফিরেই একটু রেস্ট নিয়ে আমরা আবার ঝুমুর নাচের মজলিসে চলে এসেছিলাম। সুন্দরবন ট্যুরের এই 2 রাত 3 দিনের সময়টা খুব তাড়াতাড়ি, খুব হাসি আনন্দ মজাতে কেটে গেল। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সুন্দরবন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমায় জিজ্ঞাসা করতে পারো, অবশ্যই তোমাদের সাহায্য করব। তৃতীয় দিনে আমাদের এবার যে যার বাড়ি ফিরে আসার পালা। দুপুর 2টো নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম সোনাখালি ঘাট এবং সেখান থেকে যে যার বাড়ি।